হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে ফটোশপে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লার দিয়ে কি করে কাজ করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথম দেখো, আমরা ফটোশপে একটা ইমেজ নিয়েছি, একটা ইগলের ইমেজ নেওয়া আছে। যেই ইমেজটাকে আমি কি করব, কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নেবো, ঠিক আছে। তো কপি করার পরে আমি কি করব, দেখো দেখো দুটো কপি হয়ে গেছে। তো আমি এটাকে অফ করে দিচ্ছি এবং এই ইমেজটার মধ্যে কি করব, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে কি করছি, ব্লারে গেলাম। ব্লারে গিয়ে রেডিয়াল ব্লার। তো রেডিয়াল ব্লারে গিয়ে সবার প্রথম দেখো এখানে আমরা কি করছি, এই বেস্ট অপশানটাকে চেক করবে আর স্পিন অপশানটাকে অ্যাক্টিভেট রাখবে। তো আমি কি করছি, এখানে দেখো রেডিয়ালের অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছি, সামান্য 30 করলাম। তো ঠিক আছে, যেই মতো ওকে করলাম, দেখো অটোমেটিকলি এটা একটা রেডিয়াল হয়ে গেল। এবার আমি কি করব, ঠিক সেম প্রসেসই কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করে আরেকটা কপি করলাম এবং তার দেখো ইমেজটার মধ্যে এখানে রেডিয়াল অপশানস চলে যায়। কেন আসছে, কারণ এটা স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কী করে করবে, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এবার আমি কী করবো, রেডিয়াল অপশানটার মধ্যে ডাবল ক্লিক করব। কী করব, 10 করে অ্যামাউন্ট কমাবো, তাহলে 20 করে দিলাম, ওকে করলাম, দেখো ঠিক আছে, খুব সুন্দরভাবে। আবার কি করবো, কন্ট্রোল জে প্রেস করব, ঠিক আছে। আবার সেম প্রসেস, রেডিয়ালের মধ্যে ডাবল ক্লিক করে 20 পরে করে দেবো 10, ঠিক আছে। দেখো 10 হয়ে গেল। আবার কন্ট্রোল জে প্রেস করছি, আবার রেডিয়ালের মধ্যে ডাবল ক্লিক করলাম। এবার এখানে 10 থেকে 0, সেই মতো ওকে করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে, দেখো এখানে একটা রেডিয়াল শেপসে ব্লার এসে গেল। এবার আমি কি করব, এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি আমি কি কিছু উপরের লেয়ারে নিয়ে যাচ্ছি, যে কপি করেছিলাম যেটা, এইটা, ঠিক আছে। এবার এটা কি করব, দেখো কপি করে উপরে নিয়ে চলে এলাম, দেখো সিম্পল কপি করে উপরে নিয়ে আসলাম। এবার এটা কি, এটা কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করব। করার পরে কি করব, এইবার এইটার আমি যে মাস্ক আছে, ঠিক আছে, এই দেখো আমি কি ল্যাশো টুল ধরবো। ল্যাশো টুল ধরে এই ডানাটাকে হালকা করে ধার দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করব কি, কন্ট্রোল জে প্রেস করব, কপি হয়ে গেল। দেখো এই ডানাটাকে আলাদাভাবে কপি হয়ে গেছে এবং এই ডানাটাকেও আমি সেম প্রসেসভাবে এটাকেও কপি করব। সিলেক্ট করলাম ল্যাশো টুল দিয়ে, আর কি করব, কন্ট্রোল জে প্রেস করব। আর এই লেয়ারটার আমার কোনো কাজ নেই, এটাকে ডিলিট করে দিলাম। এবার এই যে ডানাটা আছে, কন্ট্রোল টি প্রেস করলাম, সেন্টার পয়েন্টটাকে কোনার দিকে রাখবো, হালকা করে পিছন দিকে একটু এরকমভাবে অ্যারোতে রাখবো। আর নিচের যে এই লেয়ার ডানাটা কপি করেছি না, এটাও তাই করবো। কন্ট্রোল টি ধরে কর্নার হালকা করে পিছন দিকে রাখলাম, ঠিক আছে, একদম দেখো পিছন দিকে। এবার এই দুটো লেয়ারকে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করলাম এবং রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, একদম পিছনে নিচের লেয়ারে ফেলে দেবো এরকম করে। দেখো পিছন দিকে চলে এলো। এইবার আমি কি করবো, এটার মতো রেডিয়াল ব্লার ইউজ করবো, সেম প্রসেস ইউজ করবো, ঠিক আছে। এবার কি করবো, ফিল্টারে গিয়ে সেম প্রসেস, রেডিয়ালে যাবো, এই যে ব্লার গ্যালারিতে গিয়ে এই যে ব্লারে গিয়ে রেডিয়াল ব্লার জাস্ট ক্লিক করলাম। এখান থেকে আমি বেশি করব না, এখানে জাস্ট 20 থেকে করব। জাস্ট ওকে করে দিলাম, দেখো রেডিয়াল হচ্ছে, দেখতে পাচ্ছ পিছনে রেডিয়াল হলো, ওকে, খুব সুন্দরভাবে। এবার আমি কি করব, পিছনের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, ঠিক আছে। এবার আমি কি করব, আই ড্রপার টুল ইউজ করব। এখানে যে ডার্ক কালার আছে, এখানে একটা ছবি থেকে আমি ডার্ক কালার চুজ করছি, একদম ধারে যেটা আমাদের ভালো লাগবে সব থেকে বেশি, একটু ডার্ক কালার নিলাম, অল্ট ব্যাকস্পেস, দেখো ইউজ করলাম। এবার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, ব্রাশ টুল ইউজ করবো, বি প্রেস করে ব্রাশ টুল, এবং এখানে গিয়ে সফট ব্রাশ নেবো, আর এখানে গিয়ে একটু লাইট কালার চুজ করব, ঠিক আছে। আর ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশটাকে বড় করছি আর ওপাসিটিটাকে 100 করে দিলাম, জাস্ট এখানে একবারে ক্লিক করে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর একটা রেডিয়াল ব্লার দিয়ে কি সুন্দর আমরা একটা এই ধরনের কাজ করতে পারলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।